মানিক মিয়া অ্যাভিনিউ, একই জায়গা, দুই সময়। ৪৪ বছর আগে এখানেই শেষ বিদায় জানানো হয়েছিল একজন রাষ্ট্রপতিকে। আজ ঠিক পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তার অর্ধাঙ্গিনী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জাতীয় পতাকায় মোড়ানো কফিন, নীরব মানুষের সারি, চোখ ভেজা, স্মৃতির ভারে স্তব্ধ পুরো দেশ। ১৯৮১ সালের ৩০ মে একটি হত্যাকাণ্ড বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনীতি। চট্টগ্রামে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাষ্ট্রীয় সিদ্ধান্তে তাকে সমাহিত করা হয় সংসদ ভবন সংলগ্ন এলাকায়, যে জায়গাটি পরে পরিচিত হয় জিয়া উদ্যান নামে। সেই শোক থেকেই রাজনীতির মঞ্চে উঠে আসেন খালেদা জিয়া। ব্যক্তিগত বেদনা রূপ নেয় রাজনৈতিক দায়ে। দীর্ঘ ৪ দশক রাজপথ, সংসদ, কারাবাস, আন্দোলন, তিনি হয়ে ওঠেন আপোষহীন নেত্রী। আজ সেই দীর্ঘ পথ চলার শেষ ঠিকানা ফিরছে শুরুতেই। যে মাটিতে শুয়ে আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই মাটিতেই শায়িত হলেন তার অর্ধাঙ্গিনী, ৩ বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী সরকার প্রধান। এটি শুধু দাফন নয়, এটি একটি রাজনৈতিক স্বর্ণযুগের সমাপ্তি। লাখ লাখ মানুষ কাতারে দাঁড়িয়ে, কেউ হাত তুলে দোয়া করছে, কেউ নীরবে দাঁড়িয়ে আছে, কেউ শুধু তাকিয়ে আছে সেই কফিনের দিকে। এই মৃত্যুতে শুধু একজন নেত্রী নন, অনেকের কাছে হারিয়ে গেছে একটি পরিচিত মুখ, একটি দীর্ঘ সময়ের সাক্ষী। নাম বদলেছে চন্দ্রিমা উদ্যান, জিয়া উদ্যান, রাজনীতি বদলেছে, সরকার বদলেছে, কিন্তু ইতিহাসের এই জায়গাটি রয়ে গেছে অপরিবর্তিত। আজ সেই ইতিহাসের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন খালেদা জিয়া, স্বামীর পাশেই শেষ ঠিকানায়। মাহমুদুল হাসান, দেশ টিভি।